হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো জাস্ট কথা বলবো আমরা কিলার স্যুপ নিয়ে, স্ট্রিমিং অন নেটফ্লিক্স 8 এপিসোডের এই সিরিজ ক্রাইম কমেডি ড্রামা জনরের। তো প্রথমেই যদি আমি স্টোরির ব্যাপারে বলি, তার আগে আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। কাইন্ডলি ডু সাবস্ক্রাইব। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি, তো দেখা যাচ্ছে সাদার্ন ইন্ডিয়ায় স্বাথী তার স্বামীর সাথে থাকে। স্বাথী হচ্ছে কঙ্কনা সেন শর্মা। তো সে তার স্বামীর সাথে থাকে, হুইজ আর ড্রাগ লর্ডস, যেটা প্লে করছে মানোজ বাজপেয়ী। তো সে তার দাদার সাথে, সায়াজি সিন্ধে ওর দাদা, তার সাথে একটা ড্রাগ র্যাকেট চালায়। তো স্বাথীর ইচ্ছে হচ্ছে সে একটা রেস্টুরেন্ট চালু করবে, যার জন্য সে রান্নাও শিখছে। কিন্তু তার অ্যাফেয়ার চলছে আরেক মনোজ বাজপেয়ীর সাথে, যে হচ্ছে জিমখানার, মানে ওখানকার লোকাল জিমখানার মাসুস। তো একদিন যে ড্রাগ লর্ড মনোজ বাজপেয়ী রয়েছে, প্রভাকরণ, তো সেই কঙ্কনা সেন শর্মাকে ধরে নেয়, যে তার অ্যাফেয়ার চলছে সেই অবস্থায় তাকে ধরে নেয়। তো তারপর খুন হয়। তো যে ড্রাগ লর্ড মনোজ বাজপেয়ী সে খুন হয়, এবং স্বাথী এবং যে জিমখানা মনোজ বাজপেয়ী রয়েছে তারা তার বডিটাকে ডিসপোজ করে দেয়। তারপর কি হয় কি না হয়, নাসার যে ইন্সপেক্টরের চরিত্রটা প্লে করছে, সে কীভাবে এই ইনভেস্টিগেশনে আসে, সে অ্যাট দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, সে কীভাবে এই ইনভেস্টিগেটটা করে, খুব রিলাক্টেন্টলি করে। তার একজন সাবঅর্ডিনেট রয়েছে, সে খুব এনথুজিয়াস্টিক্যালি এই ইনভেস্টিগেশনটা করে। এবং ফাইনালি কি হয় না হয়, এবং ফাইনালি কঙ্কনা সেন শর্মা, মানে যে স্বাথী, সে কি ফাইনালি নিজের রেস্টুরেন্ট চালু করতে পারে কি পারে না, এবং মনোজ বাজপেয়ীর যে জিমখানা, মানে যে ইনোসেন্ট মনোজ বাজপেয়ী, সে পালাতে পারে কি পারে না এই ডিসিভিং ওয়ার্ল্ডের থেকে, সে নিয়ে হচ্ছে এই 8 এপিসোডের এই সিরিজ স্ট্রিমিং অন নেটফ্লিক্স। আপনারা দেখতে পারেন। সিরিজের ভালো দিক খারাপ দিক আমি যদি বলি, দেখুন, আপনারা মনিকা ও মাই ডার্লিং যদি দেখে থাকেন, ধরে নিন মনিকা ও মাই ডার্লিং মেড ইন্টু আ সিরিজ। মানে এখানে লোকজন মরছে, লোকে একে অপরকে ডাবল ক্রস করছে, চিটিং হচ্ছে, ডিসিভিং হচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে এমন কমেডির মোড়কে দেখাচ্ছে, মানে পুরো ব্ল্যাক কমেডির মোড়কে দেখাচ্ছে, আপনারা ফুললি ইনভেস্টেড থাকবেন। প্রথম এপিসোডটা, যেটাকে পাইলট এপিসোড অনেকে বলে, সেটাকে ছোট করে দেখিয়েছে। সেটার মেন এজেন্ডা ছিল আপনাকে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এবং ওয়ার্ল্ডটাকে বোঝানোর জন্য কে কোথায় কীভাবে রয়েছে, কার কীরকম ডায়নামিক্স, সেটা বোঝাতে সেকেন্ড এপিসোডটা চলে আসে। সেকেন্ড এপিসোডে জিনিসপত্রগুলো একটু অ্যাম্পড আপ হয়, একটু ফাস্ট মুভ করে, আস্তে মুভ করে। থার্ড এপিসোড থেকে জিনিসপত্র ফুল ফোর্সে সুইং করতে শুরু করে দেয়। তো আমি একটা কথা বলবো, মনিকা ও মাই ডার্লিং যেহেতু দ্য সিনেমা ছিল, সেই জন্য একটা টান ব্যাপার ছিল, কিন্তু এইখানে 6th 7th বা 5th এপিসোডের থেকেই আপনার মনে হবে জিনিসটা এইবার একটু ড্র্যাগ হচ্ছে, এইবার একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে, খুব মানে অনেকবার ডিসিভিং হচ্ছে, অনেককে ডাবল ক্রস করছে, অনেককে চিট করছে, ঢাপাটাপ লোক মরছে। জিনিসটা এবার একটু রিপিটেটিভ লেগে যেতে পারে, একটু বোরিং হয়ে যেতে পারে। কিন্তু যখন সিজন ফিনালেটা আসে 8th এপিসোড, তখন তো মানে চরম জিনিসপত্র হয়। সেইটা পজিটিভ পয়েন্ট রয়েছে, আপনাকে এঙ্গেজ রাখতে পারবে। প্লট পয়েন্টটা আমার বিভিন্ন জায়গায় রিপিটেটিভ মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, এঙ্গেজিং। যারা প্রো অডিয়েন্স নয় তাদের কাছে এটা যথেষ্ট ভালো এঙ্গেজিং লাগবে। এবং মানস বাজপেয়ী এবং কঙ্কনা সেন যে চরিত্রতে রয়েছে, দুজনেই যে 3টে চরিত্র রয়েছে মারাত্মক ভালো, ওরা সবাই খুব ভালো। নাসারের যে চরিত্র রয়েছে, সে একটা রিলাক্টেন্ট পুলিশ ইন্সপেক্টর, সে যেভাবে নিজের ক্যারেক্টারটাকে প্লে করছে সেটাও খুব ভালো। এই যে পুরো লোকেশনটাকে সেট করেছে সেটা খুব ভালো, এবং ওয়ার্ল্ডটাকেও খুব অথেন্টিক্যালি দেখিয়েছে যে কেন মানুষগুলো এরকম। ওরা সবাই আন্ডারওয়ার্ল্ডের একজন লোক, কেউ ড্রাগ লর্ড, কেউ মাফিয়া, কেউ এক্সটর্শন করছে, সেটা খুব ভালো। এবং বিভিন্ন জায়গায় সেভাবে কমেডি রয়েছে। আমার এখনও মনে রয়েছে একটা গ্যামলারকে একটা স্মাগলারকে ধরেছে, এবং তাকে জেরা করা হচ্ছে, একজন লেডি কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে, এবং সে কনফেস করছে সে একজন সেক্স অ্যাডিক্ট। হচ্ছে কী জাত হচ্ছে এই সমস্ত। তো এই সমস্ত কিছু ছোটো ছোটো নিউয়ান্সেস রয়েছে। মনোজ বাজপেয়ী বিভিন্ন জায়গায় নিজের কমেডি জবস দেখিয়েছি, এবং সে একটা সেন্সিবিলিটিও আনতে পেরেছে নিজের চরিত্রটায়। সে কমেডি তো খুব ভালো করেছে, কিন্তু সেই আর কঙ্কনা সেনের যে একটা কেমিস্ট্রি রয়েছে, সেই কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে প্লে করেছে। কিছু জায়গায় ড্রামা সিন রয়েছে, সেই ড্রামা সিনগুলো খুব ভালো। আমি যে বললাম নাসারের যে একজন সাবঅর্ডিনেট রয়েছে, সেই নিজের চরিত্রটাকে খুব ইনোসেন্টলি প্লে করতে পেরেছে ইনিশিয়ালি, তারপর আস্তে আস্তে সেও গ্রো করছে। সায়াজি সিন্ধের যে চরিত্রটা রয়েছে, সেটাকে খুবই মেজরলি আন্ডার অ্যাপ্রিসিয়েটেড রাখা হবে, সেটা খুব ভালো। হ্যাঁ, কিছু জায়গায় আমি আগেই বলেছি, এখনও বলছি, প্লট পয়েন্ট একটু রিপিটেটিভ লাগবে। তাছাড়া ইটস আ ওয়েল ওয়াচ। এখানে টুইস্ট অ্যান্ড টার্ন ক্রমাগত আসতে থাকবে। একটা ইনভেস্টিগেশনটা রয়েছে, কিন্তু
ইনভেস্টিগেশনের থেকে আমি বলবো চরিত্রটা বেশি ইন্টারেস্টিং, ইনভেস্টিগেশনটা খুব রুটিনভাবে দেখাবে এবং লাস্টে যে অ্যাকিউমুলেশনটা হবে সেটা খুব ভালো। এবং আমার এখনও মনে রয়েছে যে কঙ্কনা সেন শর্মাকে একজন রান্না শেখাচ্ছে, সেই চরিত্রটাকে দেখবেন, মানে সে মানে আলাদা রকমভাবে প্লে করেছে, মানে তাকে দেখে আমার মজাও লাগবে, আবার একটা কী বলবো একটা সুপার ন্যাচারাল ক্যারেক্টার হিসেবেও আপনার মনে হতে পারে। এটা খুব ভালো। এবং কঙ্কনা সেন শর্মা তো অসাধারণভাবে প্লে করেছে, মানে একজন যে রেস্টুরেন্ট চালাতে চাই সে কীভাবে একজন গ্রিডি কোল্ড ব্লাডেড মার্ডারার হয়ে উঠছে, সেই জার্নিটা যদি আপনারা দেখেন আপনারা এনজয় করবেন। হ্যাঁ, আমি বলবো এটা আপনাকে একটা লং লাস্টিং ইম্প্যাক্ট দিতে পারবে না, ক্যারেক্টার উইল নট স্টে উইথ ইউ। কারণ এই রাজ্যের ক্রাইম কমেডি, ব্ল্যাক কমেডি, থ্রিলার্স আমরা এই সময় অনেকগুলো দেখে ফেলেছি। মনোজ বাজপেয়ী আর কঙ্কনা সেন শর্মার ক্যারেক্টার ছাড়া আপনাকে তেমনি কেউ রিমার্কেবল কিছু দিতে পারবে না। তাছাড়া ইটস আ মাস্ট ওয়াচ আমি বলবো না। হ্যাঁ, আপনারা দেখলে এনজয় করবেন, সময় লাগবে আপনার 50 মিনিটের অন অ্যান অ্যাভারেজ এক একটা এপিসোড রয়েছে, 8টা এপিসোড রয়েছে, তো আপনাকে অনেকটা টাইম ধরে দেখতে হবে এবং ইন্টারেস্টিং লাগবে আপনার বিভিন্ন অ্যাসপেক্টে। আউট অ্যান্ড আউট আমার জন্য ইট ওয়ার্কড। হ্যাঁ, আমি বলবো মাঝখানে অনেক জায়গায় ড্র্যাগড হয়েছে, তাছাড়া আই হ্যাভ এনজয়েড ইট। এইটুকু তো হতেই পারে, ইটস সিরিজ অনেকটা সময় ধরে চলছে, রাইটার্স হ্যাভ গিভেন দেয়ার বেস্ট এবং অভিষেক চবে হি ডিড আ ব্রিলিয়েন্ট জব এবং হি ইজ নোন, হি ক্যান হ্যান্ডেল দিস কাইন্ড অফ সাবজেক্টস। সে ইশকিয়া হোক, এটা হোক, ধে ইশকিয়া হোক, বা আমার মনে আছে উড়তা পাঞ্জাবের সে একজন রাইটার হিসেবে অ্যাসোসিয়েটেড ছিল, তো ও জানে কীভাবে এরকম ক্যারেক্টারগুলোকে রং চড়াতে হয় এবং লিখতে হয়, এবং সেটা হি ডিড ইট অথেন্টিক্যালি ওয়েল। তো আউট অ্যান্ড আউট আমি বলবো হ্যাঁ, ইউ ক্যান ওয়াচ ইট।